রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ বলেন, বান্দা সন্তানের হক আদায় করো না, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। দুনিয়াতে যদি সাবধান না হও, হাসরের মাঠে এর মুখোমুখি তোমাকেও হতে হবে। যেই পিতামাতা সন্তানের হক আদায় করবে না, সেই পিতামাতাকে আল্লাহ তাআলার কাঠগড়ায় সন্তান যখন বিরুদ্ধে নালিশ করবে, সেদিন দাঁড়াইবে। এই অবস্থাটা আমার আপনারও হতে পারে। কি বলবে? বলবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। আল্লাহ, যেই পিতামাতার কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম, সেই পিতামাতাকে আজকে ডাবল শাস্তি দিই। যেই পিতামাতার কারণে আমি জাহান্নামী হইলাম, আল্লাহ সেই পিতামাতাকে কি করুন? ডাবল শাস্তি দেন, দ্বিগুণ শাস্তি দেন। ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ চূড়ান্ত পর্যায়ে বেইজ্জত, অপমানিত আমার পিতামাতাকে করুন। কেমন হবে এই অবস্থা? এই সময় যখন আমার বিরুদ্ধে আমার সন্তান নালিশ করবে, তখন আমার কেমন লাগবে বলেন দেখি? এমনিই তো আমি জাহান্নামে অপরাধী হয়ে গেলাম, আবার সন্তান আমার বিরুদ্ধে নালিশ করবে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আগেই বলে দিয়েছেন, বান্দা যদি হক আদায় করো তো শুভ সংবাদ। কি শুভ সংবাদ তাও বলবো, যদি আদায় না করো তাহলে কিন্তু এই ভয়াবহ অবস্থা তোমার জন্য অপেক্ষা করবে। দোস্ত, আমি যদি আমার সন্তানের হক আদায় না করি, তাহলে আমি জুলুম করেছি। কি বলে? জুলুম করি নাই? করেছি। যে সমাজে জুলুম চলবে, সেই সমাজে শান্তি তো আশা করা যায় না কোনোভাবে। কি বলে? শুধুই কি সন্তানের উপর আমি একজন পিতামাতা জুলুম করছি? না না, একজন সন্তানও পিতামাতার উপর জুলুম করে। বলছেন ওয়াকাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, আমি মালিক হিসাবে আমার বিধান হলো আমি মালিকেরই একমাত্র ইবাদত করতে হবে, আর কার ইবাদত করা যাবে না। মালিক হিসাবে আমার বিধান কি? একমাত্র ইবাদত হবে কার? আল্লাহ। আল্লাহ বলেন, সাথে সাথেই বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি মালিক হিসাবে আমার আরেকটা বিধান হলো, সন্তান যারা যুবক আছো, তোমাদের পিতামাতার খেদমত করা আমার বিধান। আমার ইবাদত যেমন আমার বিধান, ঠিক তদ্রূপ একজন বৃদ্ধ পিতামাতা সন্তানের কাছে সেবা শুশ্রূষা পাওয়া, এটাও আমার বিধান। বলেন দেখি, এই বিধান যদি না পালন করি, পিতামাতার উপর কি আমি জুলুম করলাম না? নাকি কি জুলুম করলাম না? করেছি। মালিকের অন্যায় হক, মালিকের হুকুম মানিনি, এটা মালিকের উপর আমি জুলুম করেছি। বুঝতো তো? আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে জুলুমের ভিতরে চলতেছে আমাদের সমাজ। কোনোদিন তো পিতা মাতার থেকে সন্তান জুলুমের শিকার হবে, এটা কোনো মানুষ বরদাস্ত আশা করে না। কি বলে? আশা করে নাকি? একজন পিতা মাতাও সন্তান থেকে জুলুমের শিকার হবে, এটাও তো আশা করে না। তারপরও তো চলতেছে। কি বলেন? চলতেছে না? চলতেছে। এই কারণেই সমাজে শান্তির লেশ মাত্র নাই। আমরা একজন পরের কাছে পরের জুলুম অত্যাচার হতে পারে, এটা স্বাভাবিক, মেনে নিতে পারি। একজন পিতামাতা থেকে সন্তান জুলুমের শিকার হবে, একজন সন্তান থেকে পিতামাতা জুলুমের শিকার হবে, এটা তো কখনো আমরা আশা করি না। কি বলেন? আশা করি না? কি এই শ্রেণীর জুলুমও বর্তমান সমাজে আছে না নাই? আছে না নাই? আছে। এই জুলুম যদি সমাজে থাকে, ঘরে সন্তানের উপর পিতামাতা জুলুম করবে, সন্তান পিতামাতার উপর জুলুম করবে, বাহির বাদ দিলাম, তাহলে শান্তির আশা করা বুকামি ছাড়া আর কি হতে পারে বলেন দেখি? সবাই শান্তি চাই, শান্তির পথে কি আমরা আসি? নাই। যেই কারণে আমরা শান্তি পাইতেছি না, শান্তি পাবো না, শান্তি পাবো না কোরআন না মানার কারণে। আল্লাহ এই কথা এই জন্যই বলছেন সূরা নাহলের ৯৭ নং আয়াত, আল্লাহ ইরশাদ করেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। চাই সে পুরুষ হোক, চাই সে নারী হোক, ঈমানের সাথে যেই সৎকর্ম করবে, আমি আল্লাহ দুনিয়াতে তাকে শান্তির জীবন দান করব। আর যদি না মানো, আমি আল্লাহ তাআলা দুনিয়ার হায়াতে সংকীর্ণ জীবন দান করব। বলতে গেলে আমরা সকলেই বর্তমানে সংকীর্ণতার জীবন যাপন করতেছি। কি বলেন? কেন করতেছি? স্পষ্টত আমার দ্বারা বোঝা যাচ্ছে যে আমি কোরআনের বিধান অনুযায়ী আমার জীবন যাপন চালাইতেছি না, মালিকের হুকুম মতো জীবন যাপন করতেছি না। এই জন্য শান্তি চাইলেও আমরা শান্তি পাই না। যদি আমি মালিকের হুকুম মতো জীবন যাপন করি,
তাহলে আল্লাহ তাআলা আমাকে শান্তির জীবন দান করবেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। একজন ঈমানদারের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যারা ঈমানের সাথে পুরুষ হোক নারী হোক সৎকর্ম করবে, আমি তাদের সাথে ওয়াদা করেছি আমি দুনিয়ার হায়াতে তাদেরকে শান্তির জীবন দান করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার বিধানগুলি মেনে শান্তিতে জীবন যাপন করার তৌফিক দান করুন, বলুন আমিন। দোস্ত, যারা আমাদের সন্তানের সাথে উত্তম আচরণ করবে, তাদের হক যথাযথ আদায় করবে, কি লাভ? না করলে হাসরের মাঠে আল্লাহ তাআলা শাস্তি দেবেন, অপমানিত করবেন এবং দুনিয়াতে অশান্তির জীবন দান করবেন, সংকীর্ণতা জীবন দান করবেন। যদি পিতামাতা সন্তানের হক আদায় করে এবং সন্তান মাতা পিতার হক আদায় করে, কি লাভ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো পিতামাতা সন্তানের উত্তম নাম রাখে এবং যখন কথা বলার বয়স উপনীত হয় তাকে আল্লাহ শিক্ষা দেয়, এবং সন্তান যখন মক্তবে যাওয়ার মাদ্রাসায় যাওয়ার বয়স হয় তখন যদি কোনো পিতামাতা তাকে মাদ্রাসায় পাঠায়, মক্তবে পাঠায়, মালিকের পরিচয় শিক্ষা দেয়, তাহলে কি লাভ হবে? রাসূল বলছেন, মান ক্বারাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা ওই পিতামাতাকে, যেই পিতামাতা সন্তানকে উত্তম নাম রাখছে, সুন্দর নাম রাখছে, আল্লাহ শিক্ষা দিয়েছে এবং সময় উপযোগী কোরআনের জ্ঞান শিক্ষা দিয়েছে, যারা এই কাজগুলি করবে আল্লাহ তাআলা তাকে আখিরাতে যে পুরস্কারটা দেবেন সেটা হলো উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। হাসরের মাঠে যেই দিন মানুষ নাফসি নাফসি বলতে থাকবে, যেই দিন মানুষ সবাই পেরেশানির মধ্যে থাকবে, সেই দিন সন্তানকে কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়ার কারণে, সুশিক্ষায় শিক্ষিত করার কারণে আল্লাহ তাআলা সন্তানকে নয় বরং সন্তানের পিতামাতাকে উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, হাসরের মাঠে নূরের তাজ পরাবে। কাকে? সন্তানকে। যে সন্তান কোরআন শিখবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করবে, তাকে নাকি তার পিতামাতাকে? বস্তুত কথা হলো, আমি যদি আমার সন্তানকে কোরআনের জ্ঞান শিক্ষা দেই, আপনি যদি আপনার সন্তানকে কোরআনের জ্ঞান শিক্ষা দেন, রাসূল বলছেন, রাসূলের কথা যদি বিশ্বাস করি, এটাই সত্য হবে, আল্লাহ তাআলা হাসরের মাঠে আমাকে আপনাকে নূরের তাজ পরাবেন। নূরের তাজের আলো কেমন হবে? রাসূল বলেন, দাউহু দাউম মিন শামস। দুনিয়াতে যে আকাশে যে সূর্য দেখো, যে সূর্যের আলোতে পুরা পৃথিবী আলোকিত করে, আল্লাহ রাসূল বলেন জান্নাতে মা বাবাকে যে তাজ পরানো হবে, সেই নূরের তাজের আলো তার চেয়েও বেশি হবে। এবার চিন্তা করে দেখুন, আমি যদি এই সম্মানের অধিকারী হই, তাহলে আমার সন্তান হাসরের মাঠে কেমন সম্মানের অধিকারী হবে? দোস্ত, আমরা তো আমার সন্তানকে যদি সরকারি কোনো চাকরির একটা ব্যবস্থা করে দিতে পারি, তাহলে মনে করি, একদম সত্যি কথা, বাস্তব কথা হলো, প্রত্যেক মা বাবা মনে করে আমি সফল হয়ে গেছি, আমি আমার সন্তান নিয়ে আমি আর টেকবো না, আমার সন্তান সফল তো আমি সফল হয়ে গেছি, আমি সফল হয়ে গেছি। কি বলেন? এটাই তো বাস্তবতা মনে করতেছি। অথচ আমি যদি কোরআনের জ্ঞান শিক্ষা না দিতে পারি, জুলুম করলাম সন্তানের উপর জুলুম করার কারণে আল্লাহ তাআলা আমার ঘরেই অশান্তি দিবেন। এটা হলো দুনিয়ার শাস্তি, আর পরকালে তো বেইজ্জত করবেনই। দোস্ত, শুধু কোরআন শিক্ষা দিলে এই লাভ, এখানে এতটুকুই লাভ না, বরং আরো অহরহ লাভ আছে। দুনিয়াতে কি লাভ হবে? দুনিয়াতে যে লাভ হবে, দুনিয়ার লাভটা হলো, আমি যদি আমার সন্তানের হক আদায় করি, তাহলে আমি যখন বৃদ্ধ হয়ে যাব, ওই সন্তান থেকে আমিও দয়ার আচরণ পাবো। এটাই বাস্তবতা। আল্লাহ তাআলা আমার সন্তানকে এমন নেককার সন্তান বানাবেন, যখন আমি বৃদ্ধ হয়ে যাব, ঠিক সেই সময়ে আমি সন্তানের হক আদায় করার কারণে আমি বৃদ্ধ বয়সে আমার সন্তানও আমার খেদমত করে তার হক আদায় করবে। 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ, আমি যখন মারা যাব, রাসূল বলছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যায় তখন তার নেক বদ সব আমলের দরজা বন্ধ হয়ে যাবে। ঠিক সেই সময়ে যেদিন আর আমলের দরজা খোলা থাকবে না, আপনি চাইবেন কবরে থাকা অবস্থায় আমার জন্য যদি কোনো আমল আসতো, আমার জন্য যদি কোনো নেক আসতো, যদিও আজকে আমাদের নেকের কোনো প্রয়োজন মনে করি, সালাম দিলে 10 নেকি, 90 নেকি,
30 নেকি, যেই নেকি হোক না কেন, আমরা সালাম অনেকেই দেই না, কারণ নেকির পর্যন্ত নেই আমার কাছে। আমার কাছে একটা সার দাম আছে, 10 নেকি 20 নেকির আমার কাছে কোনো মূল্য নেই। কি বলেন? আমাকে যদি কেউ একটা সালাম দেয়, আমি ওয়ালাইকুম সালাম করলাম, নেকি অর্জন করতে পারলাম তার জন্য, এর জন্য আমি কোনো খুশি হই না। কিন্তু যদি আমাকে একটা চা খাওয়া, আমি তার প্রতি খুশি হই। কি বলেন দোস্ত? যেদিন নেকির খুব বেশি প্রয়োজন হবে, সেদিন আপনার সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করেন, আপনার সন্তান কোরআন তেলাওয়াত করবে, আপনার সন্তান নামাজ পড়বে, আপনি শিক্ষা দেওয়ার কারণে, আর এই শিক্ষা দেওয়ার কারণে আপনার যেদিন আমলের দরজা বন্ধ হয়ে যাবে, রসুল বলেন এই দিন আমলের দরজা, আমলের নেক আমল, সন্তান নেক আমল করবে আর পিতার আমল নামায় জমা হয়ে থাকবে। এই আমল যেদিন আমলের দরজা বন্ধ হয়ে যাবে, সেদিন আমার আমল নামায় আমল যাক, এটা কি আমরা চাই না? চাই না। যদি চাই তাহলে অবশ্যই এখনই আমাদের সন্তানকে সুশিক্ষায় শিক্ষা দিতে হবে। দোস্ত, আরো অনেক লাভ আছে, সত্য বলা সম্ভব নেই। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলিকে সুশিক্ষায় শিক্ষিত করে কোরআনের জ্ঞান শিক্ষা দিয়ে আমাদের যথাযথ হক আদায় করার তৌফিক দান করুন, আমিন। এবং আমাদের যাদের পিতামাতা আছে তাদেরও সেবা করার মাধ্যমে আমাদের পিতামাতার যথাযথ হক আদায় করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত করেনি সারাকাত কাবলা জুমা সুন্নাত।